সারা দেশে অন্যের বহু সম্পদ দখলের অভিযোগ রয়েছে রাজারবাগ দরবার সাইয়েদুল আয়াদ শরীফের বিরুদ্ধে। দুদকের আংশিক প্রতিবেদন বলছে জমি দখলের পরিমাণ হচ্ছে প্রায় ৭,০০০ একর। ভুক্তভোগীরা বলছেন এসব সম্পদ দখলে রাখতে মুরিদদের দিয়ে এক ব্যক্তির নামেই দেওয়া হয় একাধিক মামলা। অর্থ সম্পদের লোভে শুধু মুরিদ কিংবা নিরীহ মানুষই নয়, আপন ভাইকেও ছাড় দেননি পীর দিলুর রহমান। মামলাবাজি নিয়ে অধরা ইয়াসমিনের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। নিজের কারখানার ভাড়া না পেয়ে এভাবে উত্তেজিত হয়ে ওঠেন ভুক্তভোগী। জাপান ফেরত এই ভুক্তভোগীর সর্বস্ব দিয়ে গড়া কারখানার ভাড়াও চলে যাচ্ছে সাইয়েদুল আয়াদ শরীফ মাদ্রাসায়। মাদ্রাসার লোকজন জামিয়া শরীফ মাদ্রাসা, আমরা যদি ভাড়া না দিতাম তাহলে সেন আমরা অপরাধী। আমরা তো ভাড়া দিচ্ছি। সব কথাবার্তা মেনে অনেক আন্তরিকতার সাথে ঠিকঠাক করেছে। 2-3 মাস ভাড়া দিল, মধ্যে 2 লাখ টাকার মতো দিলে, দেওয়ার পরে আর টাকাটা আমাকে দেয়। সেখান থেকে কিছুটা দূরেই টক্কার মাঠ। সেখানেও মুরিদের কাছ থেকে হেবা দলিল করে দরবারের নামে লিখে নিয়েছেন 75% জমি, বাকি 25% দখলে রাখতে তুলছেন ঘর। এই জমিনগুলা কাদের ছিল? জমি তো সবাই জানে, আমি একা না তো। যে রাজারবাগে যে দখল করে রাখছে, ওদের কোনো কিনা সম্পত্তি এখানে নেই। তিন দাও করা মানে আমার জায়গা দখলে চলে আসছে। জায়গা পুরোটাই ডাক্তার আনোয়ার সাহেবের। সে কিছু মসজিদে দিয়ে গেছে বা কিছু কিনছে, আর বাকিটা আমার জানা শর্তে দেখা আছে রাজারবাগ দরবার শরীফের আন্ডারে আছে। খাগড়াছড়ির বাসিন্দা খলিলেরও প্রায় একই অবস্থা। 3 বছর জেল খেটে নিজের বাড়ি থেকে বিতাড়িত হয়ে থাকছেন অন্যের বাড়িতে। আমার যে জায়গা জমি কাগজপাতি আইডি কার্ড যা ছিল সব তারা আত্মগোপন করে ফেলাইছে। 17 সালে যে জায়গায় চৌহদ্দি ছিল ওই চৌহদ্দি অন্য জায়গায় সরাই দিয়া ওই জায়গা তারা ঘরবাড়ি ভাঙ্গা রাস্তার পাশে ফেলাই দিয়েছে। আমার জেলে ঢুকিয়ে দিয়া। যে পীরের এত ভক্ত, এত অনুসারী, সেই পীরের তাণ্ডব থেকে বাদ পড়েনি আপন ভাইও। রাজারবাগ দরবার শরীফের জায়গাটি নিজের নামে করে নিতেই মামলা দেন আপন ভাইদের নামেও। আমি কিন্তু আমার 3 বাইরে দিচ্ছিল 48 মতো মামলা। এখনও যেমন আমার আছে, ঢাকা আছে একটা, নারায়ণগঞ্জ আছে 3টা, 4টা এখন আমার হাজিরা দিতে হয়। নারায়ণগঞ্জের সরাবদি গ্রামে রয়েছে দরবার শরীফের একটি মাদ্রাসা। অভিযোগ আছে মাদ্রাসার নামে জমি দখল করেছেন তিনি, কিন্তু মামলার ভয়ে মুখ খুলতে চান না কেউ। হ্যাঁ, বিরুদ্ধে এগুলার অ্যাকশন নিয়ে আমগো গ্রামবাসীরা চলছে সমস্যা। হাজার হাজার জমি, আমার জমি অন্য জনে গিয়ে আপনার এই খারিজ করে আইন না, আজকাল সম্পত্তি বিক্রি করতে পারি না, জমির মধ্যে যাইতে পারি না। আমার হাসপাতাল নিচে জায়গার লাগে মামলা হয়েছে, মামলা খাইবো। মাদ্রাসাটির সন্ধান পাওয়া যায় ঠিকই, কিন্তু শিক্ষার্থী, শিক্ষক কাউকেই পাওয়া যায়নি। তো মাদ্রাসায় কেউ পড়ে? আগে ছিল, আগে পড়তে, এখন পড়ে নাই। এখন সবগুলো ঢাকা চলে গেছে। অবশেষে পাওয়া গেল এক কেয়ারটেকারকে, কিন্তু ক্যামেরা দেখে সুযোগ বুঝে সটকে পড়েন তিনি। দেশের বিভিন্ন প্রান্তে প্রায় ৭,০০০ একর জমি দখলের অভিযোগ রয়েছে এই পীরের বিরুদ্ধে। জ্ঞাত এই বহির্ভূত সম্পদ বিভিন্ন জায়গায় খানকা, বিভিন্ন নামে বেনামে টাকা পয়সা, তারপরে বিভিন্ন প্রপার্টি করা হয়েছে। এই বিষয়গুলি দুদক আরও খতিয়ে দেখছে। তা আশা করি ডিটেলস ফাইনালি পূর্ণাঙ্গ রিপোর্ট যদি আসে তাহলে হয়তো আরও পরিষ্কার হওয়া বোঝা যাবে। তবে এখন পর্যন্ত যা আসছে তাতে দুর্নীতির যথেষ্ট আলামত পাওয়া যাচ্ছে। এ বিষয়ে দরবার শরীফে যোগাযোগ করা হলে ফোনে নিজেদের সাধু সন্ন্যাসী দাবি করেন তারা। দেশের সম্মানিত, দেশের স্বচ্ছ দরবার শরীফ এবং কোরআন ভিত্তিক পালিত অনুশীলিত একটা দরবার শরীফ। এতগুলো প্রশাসনিক গোয়েন্দা নজরদারির মধ্যে এখানে কোনো নেগেটিভ হিসেবে আত্মা এভাবে গড়ে উঠতে পারে না। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে আর্থিকভাবে সচ্ছল মানুষকে টার্গেট করে মামলা দেওয়া হয়, পরে মামলা তুলে নেওয়ার নামে তাদের সহায় সম্পদ হাতিয়ে নেয় রাজারবাগ পীরের অনুসারীরা। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।